বহু কথা সুযোগ রয়েছে বলার, ইয়াউমুল আরাফা, হজের বিধিবিধান ইত্যাদি সম্পর্কে। আজকে শুধুমাত্র যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই 10 দিন আপনি কিভাবে নিজেকে আল্লাহর দরবারে প্রেজেন্ট করবেন, এই জন্য আপনি একটা সিলেবাস তৈরি করেন। বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়েন, বেশি বেশি করে দুরূদ সালাম পেশ করেন, বেশি বেশি করে জিকির আজকার করেন, বেশি বেশি করে নফল নামাজ আদায় করেন, বেশি বেশি করে দান সদকা করেন, বেশি বেশি করে এই সময় রোজা রাখেন, যেহেতু রোজা রাখার সুযোগ আছে রোজা রাখেন। আপনি এই সময় রাত্রেবেলায় তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, এবং আপনার সামনে যে কোরবানি আসতেছে সেই কোরবানির জন্য সামর্থ্য থাকলে পশু ক্রয় করেন, সেই পশু দ্বারা কোরবানি করবার জন্য কোরবানির দিনের প্রস্তুতি গ্রহণ করেন। সেখানে ইয়াউমুল আরাফার সমমানের একটা ময়দান আল্লাহ আপনাকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। ঈদুল আজহার দিনে যারা ঈদুল আজহার ময়দানে গিয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে হালাল পশু থেকে পশু কোরবানি করবে, রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাকে মাফ করে দিবে, বলি সুবহানাল্লাহ।